পর্যন্ত আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্যাডাররা মিড ডে মিলে চাল ডাল পর্যন্ত বাদ দেয়নি। বেকার যুবকের পেটে লাথি মেরেছে, রেশনিং ব্যবস্থা চাল চুরি করে তার মন্ত্রী জেল খাটছে, শিক্ষামন্ত্রী জেল খাটছে এখনো পর্যন্ত। আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্যাডাররা মিড ডে মিলে চাল ডাল পর্যন্ত বাদ দেয়নি। আর 2026-এ যদি আবার ক্ষমতায় আসে, মিড ডে মিলের যে আমাদের হাঁড়ি গামলা করা আছে সেটাও নিলামে বিক্রি করে দেবে, সেই দিনটাও আমাদেরকে দেখতে হবে। আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমানের করের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করলেন। আমার এই কথাটা মনে পড়ে যাচ্ছে বারবার। 1992 সালে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে। আর 2024 সালে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী 2014 সালে যখন ক্ষমতায় আসবে, বছরে 2 কোটি বেকারের চাকরি তিনি বলেছিলেন বিকাশ। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, উন্নয়ন যাহাই বিকাশ তাহাই উন্নয়ন, যাহাই উন্নয়ন তাহাই বিকাশ। তিনি রাম মন্দির করে বলেছিলেন আপকি বার 400 পার। এই ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে। এই ভারতবর্ষ যখন যেমন মুসলমানের, এই ভারতবর্ষ তেমন হিন্দুর, এই ভারতবর্ষ আদিবাসী দলিত, এই ভারতবর্ষ খ্রিস্টান জৈন পার্সি সমাজ সংবিধান সেই অধিকার দিয়েছে। আর যখন আপকি বার 400 পার আর রাম মন্দির নিয়ে যখন আমার শুভেন্দু দাদা কুতুবুদ্দিনের বাড়িতে তিনি 3 বাটি মাংস না খেলে তার ঈদ কাটে না, এখন তিলক কেটে তিনি হিন্দু দরদি সেজেছেন। হিন্দু হিন্দু ভাই ভাই, আগে তো আপনি বলুন, আপনার দিদি বলেছে আপনার অনেক পেট্রোল পাম্প আছে, অনেক ট্রলার আছে, অনেক বাস আছে, আপনি বাসে পেট্রোল পাম্পে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই। আর আপনি হিন্দু গেলে তার পেট্রোলের 106 টাকার পেট্রোল 50 টাকায় করুন, দেখি আপনার কত বুকের পাটা আছে। এই সাঁকরাইল থেকে আমরা এই কথাটা বলতে আসছি। শুভেন্দু অধিকারী, আপনি সাবধান হয়ে যান। এই বাংলা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, এই বাংলায় আমরা এক বুক রক্ত দেব আইএসএফ, তবু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। এই কথা আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলতে চাইছি মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই সম্প্রীতির বার্তা দিতে এসেছি। আর আপনি বলছেন গুলি করবেন না, দিল্লি যান। আপনার যদি ক্ষমতা থাকে, আমরা ওয়াকফ সংশোধনী বিল, কৃষি বিলের মতো বিজেপি যদি পিছু না হটে, কৃষি বিলের মতো প্রত্যাহার যদি ওয়াকফ বিল না করে, পাড়ায় পাড়ায় গুলি হবে আপনার কথা মতো, পাড়ায় পাড়ায় মিটিং হবে, পাড়ায় পাড়ায় মিছিল হবে। দেখি আপনি পুলিশ মন্ত্রী কত ক্ষমতা আছে, একবার আমাদেরকে আটকে দেখান। ওয়াকফ বিল যতক্ষণ না প্রত্যাহার হবে, এ মিছিল দিল্লিতে গিয়েই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে দায়িত্বহীন ভাষায় শুনিয়ে দিতে চাই, বেশি কথা বলবো না, আর একটা কথা বলবো। আপনি এই ভারতবর্ষ, এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইদের করের টাকা নিয়েছেন, হিন্দু ভাইদের করের টাকা নিয়েছেন। আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের মুখ্যমন্ত্রী, তারা কি মন্দির মসজিদ তৈরি করবে? সে তো বেকার যুবকের কাজ দেবে, শিক্ষা ব্যবস্থা দেখবে, স্বাস্থ্য ব্যবস্থা দেখবে, রাস্তাঘাট দেখবে। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো আরএসএস এর মানস পুত্রী। আমরা জানি 2003 সালে নাগপুরে গিয়ে তিনি আরএসএস এর বলেছিলেন যদি দেশ সেবক থাকে আরএসএস, আর আরএসএস তাকে দুর্গা বলে আখ্যায়িত করেছিলেন। আর যখন তিনি দেখছেন পায়ের তলায় মাটি নেই, তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। 250 কোটি টাকা, এখন শুনছি 400 কোটি টাকা খরচ হয়েছে। আর পাশের রাজ্য ওড়িশা কমিশন বসিয়েছে। জগন্নাথ মন্দিরের একজন হিন্দু হয়ে মাথা নিচু হয়ে যায় যে জগন্নাথ মন্দিরের কাঠ নাকি পুরীর এই নবকলেবরের নিম কাঠ চুরি করে আমার রাজ্যের নাকি জগন্নাথের মন্দির মূর্তি তৈরি হয়েছে। আমার পাশের রাজ্য ওড়িশায় কমিশন তৈরি হয়েছে, সেখানকার নিম কাঠ নাকি চুরি করে আমার পশ্চিম বাংলায় এসেছে। এদের দেবতাদের বিগ্রহ চুরি করতে একটাও পিছু পা হচ্ছে না। এই লজ্জা রাখবো কোথায়? এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের পঞ্চায়েতের অধিকার লুট করেছে, পৌরসভার অধিকার লুট করেছে, বেকার যুবকের কর্মসংস্থান লুট করেছে। আমরা বলতে চাইছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, বিজেপিকে দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে
রাম মন্দির হিন্দুদের হৃদয়ে থাকবে, আর রামকে নিয়ে আপনি ছেলে খেলা করতে চাইছেন, ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করতে চাইছেন, সংবিধানকে ভাগ করতে চাইছেন। 2024 সালে ভারতবর্ষের মানুষ বিজেপির দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছেন, আপকি বার 400 পার নয় 240-এ থামিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্লা দিয়ে আপনি যদি এই বাংলায় হিন্দু মুসলমান ভাগ করতে চান, আপনি যদি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলার সংস্কৃতি, এই বাংলার ঐতিহ্য, এই বাংলার সম্প্রীতি যদি নষ্ট করতে চান, 2026-এ আপনি যাদের দুধের গাই বলেছিলেন, আপনাদের রুখে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে হবে, এ বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা নেতাজির বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা। এ বাংলাতে আমরা কোনোভাবে ভাগ হতে দেব না। একদিকে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতিরা, আমরা সামনে থাকবো। আমার সেনা প্রধান হিসাবে আমার নওশাদ সিদ্দিকী আগে থাকবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই আপনাদেরকে সঙ্গ দিতে হবে। এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিকী আমার সেনা প্রধান সামনে থাকবে। এ বাংলা সম্প্রীতির বাংলা, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহারে প্রাণ। আমার আব্বাস সিদ্দিকী বলেছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সংবিধানকে আমরা রক্ষা করব, এই শপথ নিয়ে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যতই বোরখা পরে আর হিজাব পরে নাটক করুন, আন্দোলন এই সাঁকরাইলে হবে, রাজপথে হবে, দিল্লিতেও বিজেপির বিরুদ্ধে হবে। আর আপনি ওই 14 তলায় বসে আপনি দেখবেন, যদি ক্ষমতা থাকে আপনি আবার পুলিশকে লেলিয়ে আমাদের বিরুদ্ধে আর একবার মামলা করে দেখুন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।